আসসালামু আলাইকুম, আমি রিশাদ মাহমুদ। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2018-তে আসা লজিক গেটের উপর একটি প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। মূলত 2018 সালে লজিক গেট থেকে যে প্রশ্নটি ছিল, সেই প্রশ্নটির উদ্দীপকটা ছিল অনেকটা এরকম, যে উদ্দীপকটা থেকে অনেক স্টুডেন্টদেরই মতামত যে এই কোশ্চেনটা অনেক বেশি জটিল, যা সলভ করা অনেক বেশি প্রবলেম হবে, অনেক বেশি সমস্যার সৃষ্টি হবে। বাট আমার দেখা মতো লজিক গেট থেকে আসে সবচেয়ে সহজ কোশ্চেনটার মধ্যে এই কোশ্চেনটা একটা ছিল, যেখানে যদি আমরা খেয়াল করি একটা উদ্দীপকে বেশ কয়েকটা সার্কিট দেওয়া আছে, যেখানে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে ওয়াই এর মান সত্যক সারণীর সাহায্যে দেখাও। অর্থাৎ ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে, এই যে ওয়াই যেটা একটা সার্কিটের মাধ্যমে দেওয়া আছে, সেখান থেকে বের করে তার সত্যক সারণী নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি 3 নম্বর প্রশ্নটা সলভের দিকে দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়াই এর মান, সো ওয়াই এর মানটা বের করার জন্য আমি আলাদাভাবে আর সত্যক সারণী না সার্কিটটা ক্রিয়েট না করে আমি ডিরেক্ট উদ্দীপক থেকে বের করার চেষ্টা করছি, যেখানে প্রথমে একটি ন্যান্ড গেট দেওয়া আছে, এই ন্যান্ড গেটের ভিতরে ইনপুট করা হয়েছে পি এবং একাধিকবার, যেটা আমরা গত ভিডিওতেও বলছিলাম যে কোন একটা ন্যান্ড গেটে যদি কোন একটা পদকে একাধিকবার ইনপুট করা হয় তাহলে আউটপুটে সেটার বার চলে আসবে, অর্থাৎ পি এর বার চলে আসবে। একই রকম ভাবে দ্বিতীয় যে গেটটি আছে এন্ড, যেখানে ইনপুট করা হয়েছে পি বার এবং কিউ, আউটপুট আমরা বলতে পারি পি বার কিউ। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে হচ্ছে একটি নট গেট, যেখানে কিউ ইনপুট করা আছে, আউটপুট পাবো আমরা কিউ বার, এবং এন্ড গেটের ভিতরে কিউ বার এবং পি ইনপুট করা আছে, সেখানে আমরা পাবো পি কিউ বার, এবং দুইটা ওয়াই এর মান নির্দেশ করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ওয়াই সমান আমরা এখানে বলতে পারি পি বার কিউ প্রথম পদ, এবং দ্বিতীয় পদ হচ্ছে পি কিউ বার, ওর মানে আমরা জানি যোগ করা। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই এর যে ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা সত্যক সারণী দেখাতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে গণঙে ওয়াই ইকুয়াল আমরা কত পাইলাম, পি বার কিউ প্লাস পি কিউ বার। এবার যদি দেখি এখানে মূলত দুইটা চলক দেওয়া আছে, তো দুই চলকের জন্য আমরা গত ভিডিওতে লাস্ট ভিডিওতে অর্থাৎ অপর দিকে বলছি যে সত্যক সারণীর ক্ষেত্রে আমরা জানি কি যে সত্যক সারণীর নির্ণয়ের জন্য বাইনারি ভ্যালুর একটা সূত্র ছিল, সেটা ছিল 2 টু দি পাওয়ার n, যেখানে n মান হচ্ছে চলক সংখ্যা। যেহেতু এখানে আমাদের দুইটা চলক আছে, তো এখানে আমাদের দুই চলকের জন্য মান হবে কত, 2 স্কয়ার অর্থাৎ 4। সেই ক্ষেত্রে আমরা ঘর ক্রিয়েট করতে পারি কয়টা, এর যে একটা বেশি, অর্থাৎ 1 2 3 4 and then 5। যেখানে ইনপুট আছে, যেহেতু আমাদের চলক দুইটা, এই চলকগুলোকে আমরা ইনপুট করলাম পি এবং কিউ, এ হচ্ছে আমাদের পি এবং কিউ। পি এর ভ্যালু হতে পারে বাইনারি 0 1 0 1 0 0 1 1। গত ভিডিওতে আমরা বলছিলাম এটা ছিল একটা বাইনারি ভ্যালু নির্ণয় করে একটা চেন। এর পরবর্তীতে আমরা যদি দেখি এই চলকগুলোর পূরক মান আছে, অর্থাৎ পি বার এবং কিউ বার দুইটাই আছে, দ্যাটস আমরা আলাদাভাবে আগে পি বার এবং আলাদাভাবে কিউ বার বের করে নিব। কিভাবে, একটা চলকের মান যদি 0 হয় তাহলে পূরকের মান হবে ঠিক তার বিপরীত, অর্থাৎ পি এর মান যদি হয় 0 তাহলে পি বার হবে 1 1 0 0। কিউ এর ভ্যালু যদি হয় 0 তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কিউ বারের মান হবে 1 0 1 0। এবং একই রকম ভাবে আমরা প্রথম পদ বের করার চেষ্টা করব, যেখানে আছে পি বার ইনটু কিউ, অর্থাৎ আমরা যদি দেখি পি বার এবং কিউ কে গুণ করতে বলা হয়েছে, এবং আমরা জানি গুণের ক্ষেত্রে কোন একটা ভ্যালু যদি 0 হয় তাহলে আলটিমেট রেজাল্ট কত হবে 0, অর্থাৎ 0 এবং 1 গুণ করলে 0, 1 এবং 1 এ 1, 0 and 0। একই রকম পি কিউ বার, আমরা যদি দেখি পি এন্ড কিউ বার, তাহলে পি কিউ বার কত হবে, পি আর এই কিউ বারের গুণফল 0 0 1 and 1 1 1 and 0 0। সো আলটিমেট রেজাল্ট আমরা y সমান সমান এখানে কত বলতে পারি, যে এই দুই পদের যোগফল, অর্থাৎ এদের যোগফল বের করতে বলা হয়েছে। তার মানে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে y ভ্যালু পাবো 0 + 0 = 0 0 + 1 = 1 0 + 1 = 1 0 + 0 = 0। অর্থাৎ 3 নম্বর প্রশ্নে y এর যে সত্য সারণী দেখাতে বলা হয়েছে, এটাই ছিল তার সত্য সারণী। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর যদি আমরা দেখি আমাদের যে 4 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে x এর সরলীকৃত মান, অর্থাৎ এখানে আরো একটি ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে x। এই x এর সরলীকৃত মান নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে, তা আমরা প্রথমে এখান থেকে আমাদের উদ্দীপক থেকে x এর ভ্যালু নির্ণয় করার চেষ্টা করব। যদি আমরা দেখি যে প্রথমে দেওয়া আছে নর গেট, সো একই বেসিক, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ন্যান্ড গেটে যদি একটা বার ছাড়া পদকে একাধিকবার ইনপুট দেওয়ার পরে যদি বার চলে আসে, সেম একটা নর গেটের মধ্যেও যদি আমরা কোনো একটা বার ছাড়া পদকে একাধিকবার ইনপুট করে আউটপুটে বার চলে আসবে। কিভাবে, অর মানে হচ্ছে যোগ, যেহেতু দুইবার ইনপুট দিয়েছে a + a, ডি মানে হচ্ছে বার, a + a তে কত হয় a, উপরের হোল বার অর্থাৎ একটা নর গেটে একে দুইবার ইনপুট করলে আউটপুটে বার চলে আসবে। অর্থাৎ আমরা যদি নর গেটে p কে ইনপুট করে আউটপুট আসবে p বার, আর এটা হচ্ছে নট গেট যেখানে q ইনপুট করা আছে তার মানে q বার, এটা হচ্ছে ন্যান্ড গেট যেখানে আছে q এবং r হোল বার। এরপরে এরা আবার নর গেটের ভিতরে আছে, তো সেই ক্ষেত্রে আমরা x সমান কত বলতে পারি, এই তিনটা পদের যোগফল, অর্থাৎ p বার q বার q r হোল বার
অর মানে আমরা জানি হচ্ছে যোগ করা, এবং নট মানে জানি হচ্ছে আমরা পূরক করা। এইটা হচ্ছে এই এক্স এর ভ্যালু, যেটার সরলীকৃত মান বলছে। তো আমরা যদি এটাকে সরল করি, সরলের প্রথম যেই লটা আছে ডি মর্গানস ল, আমরা যদি এখানে সেই ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে পি বার, কিউ বার এবং কিউ আর হোল বার, এই তিনটা পদ আলাদা হয়ে যাবে। হোল বার অর্ধেক অর্ধেক অর্ধেক, গুণ থাকার প্লাস থাকার কারণে সেটা হয়ে যাবে গুণ। এবং আমরা যদি দ্বিপূরক উপপাদ্যটাকে অ্যাপ্লাই করি, তাহলে দেখবো পি ডাবল বার সমান কত হয় পি, কিউ ডাবল বারে কিউ, এবং কিউ আর ডাবল বারে কত হবে কিউ আর। এবং যেহেতু এরা প্রত্যেকেই গুণাকারে আছে, তো আমরা জানি এ আর এ কে যদি আমরা গুণ করে আউটপুটে পাবো এ, তাহলে ওই অনুপাতে কিউ এবং কিউ কে যদি আমরা গুণ করি কত পাবো পি, কিউ আর কিউতে কিউ, বাইরের আর। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু পাইছি আর, এবং এই পি কিউ আর কে আমাদের বলা হয়েছে আবার নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে। তো আমরা জানি নর গেটের ভিতরে কোন কোন গেট আছে, একটা হচ্ছে নট আর একটা হচ্ছে কি অর। তার মানে অর আর নট এই দুইটা গেটের সমন্বয় তৈরি করা হয়েছে কি নর গেট, যেখানে অরের কাজ যোগ, নটের কাজ পূরক। বাট মেইন প্রবলেম হচ্ছে এইখানে মাঝখানে সম্পর্ক আছে গুণ, যেহেতু গুণটাকে আমরা নট দিয়ে করতে পারতেছি না, যোগ এবং পূরক করা যাবে, তাই আমরা চেষ্টা করব এই গুণটাকে সরানোর। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে পি কিউ আর, যেহেতু এইখানে গুণটাকে সরানোর চেষ্টা করব, তখন আমরা আবারও ডাবল কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা জানি এ ডাবল বার ইকুয়াল টু এ হয়, তাহলে ওই অনুপাতে এটার উপর আমরা কি আনতে পারি একটা ডাবল বার। সেই ক্ষেত্রে আমরা পি কিউ আর কে যদি আলাদা করে দেই, তাহলে এখানে কি হবে পি কিউ আর হোল বার অর্ধেক 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 ছিল গুণ হয়ে যাবে প্লাস, উপরের হোল বার পুরোটা এই দিলাম পুরোটা। তাহলে এবার খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা সম্পর্ক প্লাস হয়ে গেছে। এবার এটাকে আমরা সিম্পল সার্কিট দিয়ে বাস্তবায়ন করতে পারি। যেমন আমরা যদি দেখি এখানে চলক আছে কয়টা, তিনটা। কি কি দেওয়া আছে পি কিউ এবং আর, অর্থাৎ তিনটার জন্য আমরা তিনটা স্ট্যাম্প ক্রিয়েট করলাম, পি, দ্বিতীয় হচ্ছে আমাদের কিউ, এবং তিন নম্বর হচ্ছে আমাদের আর। যেখানে আমাদের পি এবং পি কিউ এবং আর এর প্রত্যেকের পূরক মান আছে, দ্যাটস ওয়াই এদের প্রত্যেকের পূরক মান বের করার চেষ্টা করব, বাট শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। মানে আমরা জানি নর গেট দিয়ে, আমরা জানি একটা নর গেটের ভিতরে এক ইনপুট করলে আউটপুট কত পাওয়া যায় এবার, তো একাধিকবার। তো একই রকম ভাবে এই ক্রিয়েট করলাম আমরা একটা নর, যেখানে আমরা ইনপুট করলাম পি কে একাধিকবার, সো আউটপুটে পাবো আমরা পি বার। একই রকম ভাবে আমরা ইনপুট করলাম কিউ একাধিকবার, তো আউটপুটে পাবো আমরা কিউ বার। একই রকম ভাবে আমরা একটা নর গেট ইনপুট করলাম আর একাধিকবার, সো আউটপুট পাবো আর বার। এবং তিনজনের মধ্যে আবার সম্পর্ক আছে প্লাসের। এখন সম্পর্ক যাই থাকুক, গেট বলা হয়েছে শুধুমাত্র নর, তাই আমরা ক্রিয়েট করলাম এখানে নর গেট, যেখানে আমাদের ইনপুট হবে কি পি বার, নর গেট ছিল, কিউ বার এবং আর বার, সো আউটপুট পাবো পি বার, কিউ বার এন্ড আর বার। অর মানে হচ্ছে যোগ এবং নট মানে হচ্ছে হোল বার, যেটা হচ্ছে মূলত আমাদের এই ভ্যালুটাকে নির্দেশ করে। সো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের অনলাইন ক্লাসের কিছু সুযোগ রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমাদের অনলাইন ক্লাসে জয়েন করার যাবতীয় ডিটেলস আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে আমাদের অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তোমাদের অবশ্যই সেখানে 3টি ফ্রি ক্লাসের সুযোগ থাকবে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। কারো কোনো বিষয়ে প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।